এটার নাম কি এটা বললেন? এটা স্যার মিক্স ফ্রুট বলে আর কি। এটা মিক্স ফ্রুটস। শুনেন শুনেন, মিক্স ফ্রুটস মানে কি বলেন তো? বাংলা আমরা ভালো বুঝি না। মিক্স ফ্রুটস মানে কি? স্যার দুটো ফল আর বিভিন্ন ফল। বিভিন্ন ফল মানে একাধিক ফল। এখানে একটা ফলই আছে, তার নাম কি? পেঁপে। তার সাথে কি দিয়েছেন? হাজার পরের রং, টেক্সটাইল কালার, এবং তিনটা রং এখানে দিয়েছেন। একই জিনিসের তিনটা রং। এই যে দেখেন, এটা একটা কালার, নিচে আছে লাল। থামেন, এই যে লাল একটা কালার, আর নিচে আছে, সরি আমাকে এগুলো করতেই হলো, উপায় নাই, এই যে আর একটা কালার। এগুলো হচ্ছে মিক্স ফ্রুটস নাম দিয়েছেন, তাই না? হাজার পরের রং দিয়ে মিক্স ফ্রুট। দুর্গন্ধ হয়েছে না? দেখেন তো, বসে গিয়েছে না? এগুলো দেখার জন্য দেখেছেন, দেখলে মন ভালো হয়, মেজাজ ফুরফুরে হয়, তাই না? এখানে কেওড়া কিছুই নাই, এটা কেমিক্যাল লেখা আছে, এটা শুধু কেমিক্যাল আছে। আমরা যখন এই প্রতিষ্ঠানগুলি ভিজিট করি তখন তারা বলে যে এটা আমরা তো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ছেটানোর জন্য দিই, আমরা তো কোথাও বলে দেইনি যে এটা খাবারে ব্যবহার করা যাবে। এখানে কোনো ব্যবহার বিধি আমরা বলে দিইনি যে খাবারে ব্যবহার করবেন 2 ফোঁটা 3 ফোঁটা, মাংসে 2 ফোঁটা, বিরিয়ানিতে 5 ফোঁটা, আমরা কোথাও বলে দিছি? তাহলে আপনি আমি যে খাবারে ব্যবহার করবে না কি করবে না, ইঁদুর মারার জন্য বিষ যদি বাজারে বিক্রি করি, সেটা খেয়ে যদি কেউ মারা যায়, সেটা লাইবিলিটি তো আমি নিব না। এটা হচ্ছে কেওড়া জল, এটা শেপ কিসে দেন এটা? বিরিয়ানিতে এই জিনিস ব্যবহার করা যাবে না। আপনি শুধু মশলা যে ফ্লেভার হবে না, আপনি এটা দিতে পারবেন না, কারণ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যে খাদ্য সংযোজক বিধিমালা যেটা আছে সেটার মধ্যে এটার উল্লেখ নাই। এই কারণে আপনি খাদ্যের মধ্যে এটা দিতেই পারবেন না। বুঝতে পেরেছেন? ঠিক আছে, তাহলে এরপর থেকে আমরা এগুলো ইউজ করব। আর এটা তো সিল্ড প্যাকেট, তাই না? এটা স্যার যে এই কন্টেইনটা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, আর সে বলে প্রতিদিন 5 লিটার 7 লিটার করে বানিয়ে দেয়। এই প্রতিদিন যে বানায়, তো সেটা ডিক্লারেশন কোথায়? এটা স্যার ডিক্লারেশন আমরা দিচ্ছি না, যে থাকে না স্যার, সাথে দিতে পারে, সাথে সাথে শেষ। বুঝি নাই আপনার কথা। এটা স্যার আমরা ইনস্ট্যান্ট যখন বানাই সাথে সাথে সেল করে দিই স্যার। আপনি বলেছেন এটা আমাদের, আপনার মুখের কথা, কিন্তু এটা তো আমরা বিশ্বাস করতে হলে আমাদের তো এখানে ডিক্লারেশন লাগবে, লিখে দিতে হবে। কবে তৈরি করলেন, কতদিন পর্যন্ত এটা খাওয়া যাবে, শেলফ লাইফ আপনিই ডিক্লেয়ার করেন। আপনি চেক করবেন যে কতদিন পর্যন্ত এটা খাওয়ার উপযোগী থাকে, তারপর আপনি শেলফ লাইফ আপনি ডিক্লেয়ার করেন। এটা কবে বানাইছেন? এটা তো তৈরি করতে হয়। এটা কি তৈরি করেন না কিনে নিয়ে আসেন? কিনে নিয়ে আসলে, শোনেন আমি বলি, কিনে নিয়ে আসলে অবশ্যই সেই প্যাকেটেই থাকবে, সেই প্যাকেটেই থাকবে। নাম কি ওটা? না না না, 43 ধরে 43। ওই যে রঙিন তিনটা কালার আছে ওখানে, তিনটা কালার। এটার নাম কি এটা বললেন? মিক্স ফ্রুটস। শুনেন শুনেন, মিক্স ফ্রুটস মানে কি বলেন তো? বাংলা আমরা ভালো বুঝি না। মিক্স ফ্রুটস মানে কি? বিভিন্ন ফল। বিভিন্ন ফল মানে একাধিক ফল। এখানে একটা ফলই আছে, তার নাম কি? পেঁপে। তার সাথে কি দিয়েছেন? হাজার পরের রং, টেক্সটাইল কালার, এবং তিনটা রং এখানে দিয়েছেন। একই জিনিসের তিনটা রং। এই যে দেখেন, এটা একটা কালার, নিচে আছে লাল। থামেন, এই যে লাল একটা কালার, আর নিচে আছে, সরি আমাকে এগুলো করতেই হলো, উপায় নাই, এই যে আর একটা কালার। এগুলো হচ্ছে মিক্স ফ্রুটস নাম দিয়েছেন, তাই না? হাজার পরের রং দিয়ে মিক্স ফ্রুট। দুর্গন্ধ হয়েছে না? দেখেন তো, বসে গিয়েছে না? গন্ধ পাচ্ছেন? আপনি পাচ্ছেন গন্ধ? এখন এটা কি? এখন মিক্স ফ্রুটস। কি কালার ছিল এগুলি আপনি না জেনে? রোজাদার ব্যক্তিকে এগুলো খাওয়ানো যাবে? দেখার জন্য আমরা কোন এগুলো ইউজ করি না। আমি এখানকার যখন ওটা পাইছি আমরা দোকান থেকে কিনে আনছি, আনার পরে যখন আমি এটা দেখছি তখন আমি না করে দিছি। নাম দিয়েছেন মিক্স ফ্রুটস? না না, এটা হলো জেলি আমরা আনতে বলছিলাম। এটা জেলি? হ্যাঁ, মানে আমি জেলি আনতে। এটা জেলি না না, এটা জেলি না। এটা কি স্যার? এটার আমরা বলে যে কি জানো, যে পাউরুটি পুরো যে দেয়, এটা নিয়ে আসছে। আমি যেটা আনতে বলছি সেটা আনে নাই, আমাকে বাজার থেকে যেটা এনে দিয়েছে। তারপর ওটা আমি এটা একদম ইউজ করা বন্ধ করে দিয়েছি। আমরা এটা কোনো গরম চা ওটা, এটা হচ্ছে এই পেঁপে। এই জন্য আমরা ইউজ করি, আমার এটা চলেই না, এটা আমরা ইউজ করি না। ওই যে আইনা রেখে দিয়েছিলাম, জাস্ট বাজার করতেছিল। কতগুলো রং ব্যবহার করছে? 3-4 রকমের রং দিয়েছে। এটা মেনুই নেই, মানে আইনে ফালাই দিয়ে দিয়েছিল, ভাবে দিয়ে দিয়েছে। ভেরি স্যাড। জাহাঙ্গীর, আপনি বলছেন যে আপনি এটা ব্যবহার করেন না, তাহলে এটা রেখেছেন কেন? এই যে আছে, এই যে
এই যে জুস করে খাওয়ান যে, না না ওটা জুসের ব্যবহার হয় না। মিক্স ফ্রুটস এর জুস বললেন আপনি, না না জুস আছে ওটাতে ইসে হয় ড্রাই না। মিক্স ফ্রুটস, ড্রাই মিক্স ফ্রুটস ড্রাই মিক্স ফ্রুটস, আমরা জুসের মানে যে ওই যে তো অভাবে আছে স্যার, ওটা ব্যবহারই হয় না। ড্রাই মিক্স যেটা হয় না সেটা আমরা বন্ধ বেড়ে গেছে, ড্রাই মিক্স ফ্রুটস। দেন আমাকে যেতে দেন। ওই দইগুলোর কি মেয়াদ আছে না নাই? হ্যাঁ হ্যাঁ আজকে স্যার সমস্যা দেখুন স্যার দেখুন আজকের 21 দিন, হ্যাঁ 30 দিন, ওকে আর দেখবো না। ওর পেছনের ওই ইন্ডাস্ট্রিটা দেখি। এটা কি, এটা কি বলেন, দেখি আছে এটা কিসের ব্যাপার এগুলো তো হয়? আপনি ইউজ করেন না, শুধু আমি সাদা রাখছি। আচ্ছা শুনি প্লিজ, আপনি তাকে সিদ্ধান্ত দিয়ে না, এটা কিসে ব্যবহার হয়? জুসে ব্যবহার করা হয়, মানে কালার দেওয়ার না না কালকে কালার টেস্টের জন্য? না টেস্টের জন্য। কি জন্য দেন? এটা হচ্ছে হলো স্যার আপনার একটা মকটেল যা হয় না, মানে অনেকটা ফুড দিয়ে যে করা হয় মিক্স করে ওইটা। তাই না? তো আপনি কি দেখছেন যে এটার মেয়াদ আছে কি নাই? না খেয়াল করেননি? এর খেয়াল করার দায়িত্ব কার? আমাদের এটা তো এখন চলতেছে না, যে আইনের ফালায় রাখছে চলে যাবে, কারণ আমাদের এখন মকটেল এখন শুরু হয়। এখানে বলা আছে যে বেস্ট বিফোর, ইউজ বিফোর 15, 12, 24। আজকে কত? 22 মার্চ 2025। 22 মার্চ 2025। এই মেয়াদ উত্তীর্ণ ফুড ইনগ্রেডিয়েন্ট আপনারা এখানে রাখতে পারবেন। এগুলো দেখার জন্য দেখেছেন, দেখলে মন ভালো হয়, মেজাজ ফুরফুরে হয়, তাই না? স্যার আমরাও এটা ইয়ে করে দিই রাখছি, এটা আমিও খেয়াল করে নিই। আপনি দেখেছেন কেন? দেখার জন্য। না না স্যার এটা ব্যবহার হয় না তো ওইভাবে আইনে রাখা হয়েছে স্যার, এই জন্য ব্যবহার জন্য দেখেছিলেন, ব্যবহার হয় না। আমরা রেখে দিয়েছি এখানে। এগুলো সব বাংলা ভালো যেগুলো চলে না, এগুলো যে প্রথম ফার্স্টে কিনে নিয়ে আসছে শুধু সাজিয়ে রাখছে। একটা জিনিস দেখেন, হার্শিস সিরাপ যেটা, এই হার্শিসটাই একটা কোম্পানি, তো সেটাকে আবার ম্যানুফ্যাকচার করতেছে বাংলাদেশি কোম্পানি, তাই না? আপনারা এখানে বসে বের করতে পারছেন না? সেগুলি কেন রেকটিফাই করছেন না? সেগুলি কেন বের করে আলাদা করছেন না? সেগুলি কেন ফেলে দিচ্ছেন না? দেখেন, এই জিনিসটা আপনি খাবারে ব্যবহার করছেন, এটা যে ফুডে ব্যবহার করার উপযোগী, এটা কারা তৈরি করেছে? কোনো ধরনের কোনো ডিক্লারেশন নেই। আপনি দোকানে যাচ্ছেন, কিনে নিয়ে আসছেন, এটা আল্লাহ না করে প্লাস্টিকের গুঁড়াও হতে পারে, তাই না? এটা এটা মানুষকে খাওয়াই দিচ্ছেন, এটার কোনো অথেন্টিক কোনো প্রডিউসার নাই, কেউ নাই। এই জিনিসটা আপনি খাবারে ব্যবহার করতে পারবেন না। হয় আপনি নিজে তৈরি করবেন, আপনি প্রডিউসার, আপনি নারকেল কোরান, আপনি ওটার দুধ বের করে নেন, তারপরে ওটাকে ড্রাই করেন, তারপরে ব্যবহার করেন, নো প্রবলেম, লাইবিলিটি আপনার। কিন্তু আপনি যখন বাইরে থেকে আনবেন তখন এটা ডিক্লারেশন লাগবে, এটা কে কিভাবে তৈরি করলো। আপনার ফুড ইনগ্রেডিয়েন্ট সবগুলি হচ্ছে মেয়াদের মধ্যে থাকতে হবে। মেয়াদ পার হয়ে গেছে, এটাকে ডিস্ট্রয় করে ডিসকার্ড করে ফেলতে হবে। আপনি যা উৎপাদন করবেন, যেগুলি আপনার বেশিরভাগ আপনার 1-2 দিন আপনার এখানে থাকতে পারে বা থাকার সম্ভাবনা আছে, এবং যেটা ইনটেক করে দিয়েছেন, সেটা অবশ্যই উৎপাদন মেয়াদ বলে দিতে হবে। কারণ কি, আমাদের কাছে অনেক অভিযোগ আসে যে হোটেলে খেতে গিয়েছিলাম, আমি বোরহানি খেয়েছি, লাচ্ছি খেয়েছি, যেটা দুর্গন্ধ পেয়েছি, ভালো লাগে না। ঠিক আছে, তো এখন বিষয় হলো, আপনি যখন এটা মেয়াদ উল্লেখ করে দিবেন, তো ওটা যখন পার হবে আপনাকে ওটা ফেলে দিতে হবে, আপনি ফেলে দিবেন, ভোক্তা ওটা দেখেই খাবে। বুঝতে পেরেছেন এটা? আর এই ধরনের জিনিস যেগুলির মধ্যে, এটাও থার্ড পার্টি, আপনি কিনে নিয়ে আসছেন, তার কোনো ডিক্লারেশন নাই, কি কালার ব্যবহার করেছে, কবে করেছে, কতদিন খাওয়া যাবে, কিচ্ছু নাই, সেটা আপনি রেখে দিয়েছেন। আপনার যে ফ্রিজে কাঁচা মাংস ছিল, সেখানে আপনার দইও ছিল, যে দই আপনি সালাদে ব্যবহার করতে পারেন, সেই দই আপনি এই ধরনের ড্রিঙ্ক তৈরি করতে ব্যবহার করতে পারেন, সেটি কাঁচা মাংসের সঙ্গে সংরক্ষণ করা যাবে না। আর এটি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে ফুড অ্যাডিটিভস আছে, যেটা খাদ্য সংযোজকের যে নীতিমালা আছে, যে বিধিমালা আছে, সেই অনুযায়ী এই জিনিস আপনি এখানে ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, এখানে কেওড়া কিছুই নাই, এটা কেমিক্যাল লেখা আছে, এটা শুধু কেমিক্যাল আছে। আমরা যখন এই প্রতিষ্ঠানগুলি ভিজিট করি, তখন তারা বলে যে এটা আমরা তো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ছেটানোর জন্য দিই,
আমরা তো কোথাও বলে দেইনি যে এটা খাবারে ব্যবহার করা যাবে। এখানে কোনো ব্যবহার বিধি আমরা বলে দিইনি যে খাবারে ব্যবহার করবেন 2 ফোঁটা 3 ফোঁটা, মাংসে 2 ফোঁটা, বিরিয়ানিতে 5 ফোঁটা আমরা কোথাও বলে দিছি? তাহলে আপনি আমি যে খাবারে ব্যবহার করবে না কি করবে না, ইঁদুর মারার জন্য বিষ যদি বাজারে বিক্রি করি সেটা খেয়ে যদি কেউ মারা যায় সেটা লায়াবিলিটি তো আমি নিব না, মানে সেটা তো কোম্পানি নিবে না। একই কথা এখানেও খাতে যে সে তো কেওড়া জল তৈরি করছে হচ্ছে অন্য পারপাস, এটাকে আপনি খাবারে কেন দিবেন? এটার জন্য আমাদের আরো একটা এজেন্সি আছে, গভর্নমেন্টের অথরিটি আছে, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ওনারা বলে দিয়েছেন এইসব জিনিস ব্যবহার করা যাবে না। তাহলে ওনাদেরটাই সঠিক, ওইটা আপনারা করবেন, জানবেন, ওই নির্দেশনা অনুযায়ী খাবার প্রক্রিয়া করবেন। এখন আমরা যে জিনিসগুলি পেলাম এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 42, 43 এবং 45 ধারার লঙ্ঘন। এই 3টা ধারায় আপনাকে 2 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যায়। এখন বলেন আপনি কত দিনের মধ্যে এটা শুদ্ধ যাবেন, নাকি আমরা এটাকে বন্ধ রাখবো? স্যার এখন আমরা তো অনেক কিছু না জানি না শুনে এগুলো করেছি, মাফ করে দিতে হবে। নেক্সট টাইম থেকে যদি পান চান ভালোভাবে ফাইন্ড আউট করে কত ভালো করে দিই সতর্কতামূলক করে নেক্সট টাইমে করলে একদম সর্বোচ্চ দণ্ড। সর্বোচ্চ ডাবল দণ্ড করছিলাম, যা আছে আজকে এখনই সব ফেলে দিই। যেমন স্যার এই জিনিসটা আমার এখানে মেনুই নাই, এই জিনিসটা নিয়ে আসছে যে দিয়ে গেছে, ঠিক আছে আমিও খেলবো, এটা গেট আছে মিক্স, এটা স্বাক্ষর করেন আপনি। মিক্স ফ্রুটস দেখতেও তো ভালো লাগে, তাই না? বিভিন্ন কালার দেখতেই ভালো ভাই লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি মানুষকে যদি ভালো জিনিস খাওয়াইতে চান আপনি নিজে তৈরি করবেন, আর এই মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র এগুলি সব আপনারা চেক করবেন, ঠিক আছে? আজকে আমরা আপনার এখানে যেটা পেলাম, আপনার 3টা ধারা আপনাকে সতর্কতামূলক 30,000 টাকা ফাইন করছি, এবং আপনার এই প্রতিষ্ঠানটা আমাদের নজরদারির মধ্যে থাকবে। আমরা এর পরবর্তী ভিজিটে এসে কাছাকাছিও কোনো কিছু যদি পাওয়া যায়, আপনারা যদি এগুলি কারেকশনের কোনো উদ্যোগ না নেন, সেক্ষেত্রে আপনার এই প্রতিষ্ঠান বন্ধ রাখতে আমরা বাধ্য হব।